সংখ্যালঘুদের নাম বলে, সংখ্যালঘুদের কথা বলে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে ভারত মিথ্যাচার করতেছে এবং মিডিয়া এবং আইসকনের মতো আপনার মিডিয়া হামলা করতেছে। এই সমস্ত মিথ্যাচারের আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা অবিলম্বে ভারতকে বলবো, আপনারা আপনাদের সরকার চাল দেন, আমরা আমাদের দেশ নিয়ে আপনাদের মাথা কামাতে হবে না। ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে মনে করবেন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আপনার 7টি রাজ্য কিন্তু ভাগ হইতে আর সময় লাগবে না। অতএব সাবধান, আমার বাংলাদেশকে নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করবেন না। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, বিভিন্নভাবে আপনার আগ্রাসনের সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা ভারতীয়দেরকে পরিষ্কার ভাষা বলতে চাই, আপনারা বাংলাদেশে আরএসএস এবং জঙ্গি সংগঠন তৈরি করেছিলেন, আমরা এই জঙ্গি সংগঠনকে মাথা চাড়া করে দিতে তাড়াতে দিব না ইনশাল্লাহ। আমরা ইসকনকে পরিষ্কার ভাষা বলতে চাই, এই বাংলাদেশ 90% মুসলমানের রাষ্ট্র, এখানে খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে। আমরা অতীতে বলেছি ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা সকলের। আপনারা ওই ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা অতীতে যা করেছেন সেখান থেকে বলে যান, আমরা ধর্ম যার যার, নিরাপত্তা দিবে রাষ্ট্র, এই যে আমার অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেকে আমার এই দেশের নাগরিক, এদেরকে খাদ্য নিরাপত্তার ব্যবস্থা অন্তর্বর্তী সরকার করবে। যারা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছি খাদ্য সংকট লাগানোর জন্য বিভিন্ন জেলায় তেল সংকট করতেছেন। অতএব এই সমস্ত সংকট থেকে সরে আসার জন্য ব্যাংকগুলোকে অবিলম্বে তাদের যারা এলসি করতে চায় তাদেরকে এলসি করার ব্যবস্থা করতে হবে। তেল এবং চাউল, আমাদের দেশে এই মুহূর্তে কোনো খাদ্য সংকট নাই। যারা এই সংকট করার চেষ্টা করবে তাদের কঠিন বিচারের আওতায় আনতে হবে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে সকল দুর্নীতিবাজদেরকে, যেই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঘুষের সাথে জড়িত, এদেশের জনগণের মৌলিক অধিকার দিতে ব্যর্থ, ওই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে অবিলম্বে চাকরি থেকে অবসর করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। আর আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনারা যত দ্রুত সম্ভব রাস্তায় আইন শৃঙ্খলা প্রয়োগ করার ব্যবস্থা করুন এবং কোন প্যাসেজ যেন সরকারি অফিস আদালতে যেন জোর করে বসে না থাকতে পারে। যে সমস্ত শেখ হাসিনার দোষরা ছিল তাদেরকে সাবধান হয়ে যেতে বলবো। আপনারা যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের প্রতি আপনাদের মায়া থাকে, তাহলে আপনারা দেশের জনগণের সেবায় নিয়োজিত হন। যেহেতু আপনারা দেশের